আব্দুল মুত্তালিব রাসূলের দাদা তার সন্তান, প্রিয় সন্তান আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য রেডি হয়েছেন। সিরাতের কিতাবে উল্লেখ করা হয় তখন তার বয়স কত? ওফাতের সময় আব্দুল্লাহর বয়স ছিল, বিশুদ্ধ মত হলো 18 বছর। তাহলে বিয়ে হয়েছে আরও আগে, বিয়ে হয়েছে 18 বছরের আগে। প্রিয় বন্ধুরা আমার, আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য মদিনার বিখ্যাত গোত্র বনি জুহরার ওয়াহাব ইবনে আব্দে মানাফের কন্যা আমেনাকে নির্বাচন করা হলো। আমেনার চাচাতো বোন ওয়াহাইব ইবনে আব্দে মানাফ, আমেনার চাচাতো বোন ওয়াহাইব ইবনে আব্দে মানাফের কন্যার জন্য বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব নিজের বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। এক বোনকে নিজে আনলেন, আরেক বোনের সাথে নিজের ছেলের বিবাহ কি করলেন? ঠিক করলেন। দেখেন 11 নম্বর ছেলের বিয়ে দিতে যাবেন বাবা, সেখানে আবার নিজেও বিয়ে করতেছেন। আমাদের সমাজে অনেকগুলো ভুল ধারণা আছে, এর মধ্যে সর্বাধিক বেশি ভুল ধারণা আমাদের বিয়ে সম্পর্কে তৈরি হয়ে আছে। কিন্তু এই সম্পর্কে আলোচনা, মানুষের যে সমস্যার সমাধান, এগুলো কিন্তু আমাদের সমাজে সঠিকভাবে কোরআনের আলোকে প্রোভাইড করা হয় না। বিয়ে দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, পথিমধ্যে এক ইহুদি কন্যার সাথে আমাদের প্রিয় নবীর বাবা আব্দুল্লাহ দেখা হলো। আব্দুল্লাহর চেহারাটা সর্বাধিক সুন্দর ছিল, জ্যোতির্ময় ছিল। তার আখলাকগুলো এমন ছিল, আব্দুল মুত্তালিবকে দেখে যেমন মনে হয়েছে এই হবে আমাদের ভবিষ্যতের লিডার, ঠিক একইভাবে আব্দুল্লাহকে দেখে মনে হতো যে এই হবে আব্দুল মুত্তালিবের সঠিক উত্তরাধিকার। আব্দুল্লাহ যখন মক্কা থেকে মদিনার প্রান্তরে রওনা হলেন, পথিমধ্যে এক ইহুদি কন্যা, এই ইহুদি মেয়েটির নাম ছিল ফাতেমা বিনতে মুররা, মুররার মেয়ে ফাতেমা। ইহুদি কন্যা বিশ্বনবীর বাবা আব্দুল্লাহকে দেখে কি প্রস্তাব দিয়েছে খুবই গভীরভাবে খেয়াল করুন। নবীজির বাবাকে দেখে ইহুদি কন্যা সরাসরি প্রস্তাব দিল যে তুমি আমার এখানে অবস্থান করো, আমার সাথে থাকো। যদি আমার সাথে অবস্থান করে থাকো তাহলে আমি তোমাকে 100টা উট গিফট দিব। সুবহানাল্লাহ! কত উট? কয় রাতের দাম? এক রাতের দাম ঘোষণা করছে কত? 100 উট। কত উট? সে কেন করেছে কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন। ইহুদি কন্যার এই প্রস্তাব শুনে আব্দুল্লাহ তিনি একটি কবিতার মাধ্যমে জবাব দিলেন, আম্মাল হারামু ফিল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লাল হিল্ল ফাস্তাবিনাহু ফাকাইফা বিল আমরিল্লাযী তাবগীনাহু ফাকাইফা বিল আমরিল্লাযী তাবগীনাহু ইয়াহমিল কারীমু ইরদাহু ওয়া দীনাহু। আব্দুল্লাহ কবিতার ছন্দে ইহুদি কন্যার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। কবিতার আলোকে তিনি কি বলেছেন, কিভাবে প্রত্যাখ্যান করেছেন, বাংলায় আমি এভাবে অনুবাদ করেছি, হারামে নাই আরাম কভু করব না বরণ, হারামে নাই আরাম কভু করব না বরণ, হারাম মুক্ত জীবন গড়ব যদিও হয় মরণ। কথা বলেন ঠিক কিনা? হারামে নাই আরাম কভু করব না বরণ, হারাম মুক্ত জীবন গড়ব যদিও হয় মরণ। এমন কাজ কি করে হালাল হয় যার প্রকাশ কবু নাহি করা যায়, তোমার কামনা বাসনা আমি করব কেমন করে পূরণ, সম্ভ্রান্ত ভদ্র মানুষ রক্ষা করে তার সম্ভ্রাম সম্মান। সুতরাং আমার পক্ষে তোমার 100 উটের বিপরীতে এক রাত তোমার কাছে অবস্থান করা কখনো বৈধ হতে পারে না। নবীজি চলে গেলেন। মক্কার আব্দুল্লাহ মদিনায় গিয়ে আমেনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফের সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিয়ে করে মদিনা থেকে যখন তিনি মক্কায় ফিরছেন,
ফেরার পথে সেই ফাতেমা বিনতে মুররা ইহুদি কন্যার সাথে আবার দেখা হলো। বলল, আব্দুল্লাহ, তোমার সাথে কথা আছে। যেই মেয়েটা একটা পুরুষের সাথে থাকার জন্য 100 উট দিতে পারে, সেই মেয়েটা এই ছেলে কোথায় যায়, কি করে, কখন ফিরে আসে, এটার জন্য তথ্য রাখবে কি রাখবে না? এখানে বিশেষ কোনো খেলা আছে না নাই? ডাক দিলেন, আব্দুল্লাহ, তোমার সাথে কিছু কথা আছে। বলল, কি কথা? বলল, আব্দুল্লাহ, ইহুদি কন্যা ফাতেমা বিনতে মুররা বলতেছে, আব্দুল্লাহ, তুমি আমাকে কোনো খারাপ মেয়ে মনে করবা না। আজ পর্যন্ত আমি কোনো পুরুষকে স্পর্শ করি নাই, কারোর সাথে অবৈধ সম্পর্ক করি নাই, কিন্তু তোমার সাথে আমি আমার সম্পর্ক কেন কায়েম করতে চেয়েছিলাম, তোমার সাথে আমি কেন সখ্যতা করতে চেয়েছিলাম, এর একটি কারণ হলো, সেটার আগে আমি তোমার কাছে জানতে চাই, আব্দুল্লাহ, আমাকে বলো তুমি কোথায় ছিলা, কি করছো? আব্দুল্লাহ বললেন, আমি মদিনায় গিয়ে বাবার ঠিক করা পাত্রের সাথে আমার বিয়ে হয়েছে। তখন ইহুদি কন্যা বলল, আব্দুল্লাহ, তুমি যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলা, আমি তোমার কপালের মাঝে শেষ নবীর নূর আমি তোমার কপালের মাঝে দেখতে পাচ্ছিলাম। নূরে মুহাম্মদে আমি তোমার কপালে দেখতে পাচ্ছিলাম। আমি চেয়েছিলাম তোমার ভিতরে যেই নূর রয়েছে, নবীজির যেই নূর তোমার ভিতরে রয়েছে, আমি চাইছিলাম তোমার সাথে অবস্থান করে সেই নূর আমার গর্ভে ধারণ করার জন্য। এই জন্য ইসলামকে বুঝতে হলে আপনাকে ইহুদিদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বললেন কেন? দেখেন, আমি যেই কথা বলছি সেই কথার পক্ষে কোরআনের প্রমাণ আছে। কোরআনের মাঝে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইতিহাসের পাঠ থেকে নির্ভুল শিক্ষা গ্রহণ করে পৃথিবীর নিশ্ছিদ্র নিরাপদ ব্যবস্থাপনা তৈরি করার জন্য আল্লাহ পাক সর্বাধিক যেই উম্মতের যেই গোষ্ঠীর কাহিনী বর্ণনা করেছেন তারা হলো বনি ইসরাঈল। ইহুদিদের ঘটনা আল্লাহ পাক সবচেয়ে বেশি বলছেন কি বলেন নাই? মুসা নবীর ঘটনা আল্লাহ পাক কোরআনে সবচেয়ে বেশি বলছেন কি বলেন নাই? সব নবীর ঘটনা এক জায়গায় মিলাইলে মুসা আলাইহিস সালামের ঘটনা এক জায়গায় মিলাইলে সমান হবে, নাহলে বেশি হবে, কম হবে না। কেন? আপনি আরো অবাক হবেন, খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্ক আত্মার বলতে বুঝে দিয়ে চাচ্ছি অন্তরঙ্গতার। আল্লাহ পাক নিজেই কোরআনে বলছেন যে ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আমাদের সাথে বেশি শত্রুতা করবে কারা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে মুসলমানরা সাবধান, শুনে রাখো, তোমাদের সাথে বেশি শত্রুতা পোষণ করবে ইহুদি আর মুশরিক, ইহুদি আর হিন্দু, ইহুদি আর মূর্তি পূজারী, ইহুদি আর সূর্য পূজারী, ইহুদি আর বৃক্ষ পূজারী, ইহুদি আর পাথর পূজারী, পৃথিবীর সকল পূজারী। আর ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন। আবার আকরাবাহুম, আল্লাহ বলছেন সবচেয়ে কাছে পাবা, সহযোগী পাবা, তোমাদের বিপদে তোমাদের সাথে সন্ধি সহজে করবে, যে কোনোভাবে মিলে আসবে। তারা কারা? খ্রিস্টানরা। তারা কারা? খ্রিস্টানরা। এটা হলো দুনিয়ার পৃথিবীতে চলার ক্ষেত্রে এই অবস্থা হবে তাদের সাথে। কিন্তু যদি আইনের দিক থেকে তাকান, আইন মুসলমানদের আইনের সাথে সবচেয়ে বেশি মিলে যায় ইহুদিদের আইন। মুসলমানদের আইনের সাথে সবচেয়ে বেশি মিলে যায় কাদের আইন? তো আইন নিয়ে পড়াশোনা করেন, দেখবেন মৌলিক থিম এক, পরিমাণ কম বেশি। ইহুদিদের জন্য পরিমাণটা বেশি ছিল, আমাদের জন্য সেটা কি করে দিছে? কমায় দিছে। একটা উদাহরণ দেই, আমরা যাকাত দেই সম্পদের কয় ভাগের কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। এটা সকলের জন্য জানা ফরজ। সবাই বলবেন, আমরা যাকাত দিই সম্পদের কয় ভাগের কয় ভাগ? শোনা যায় নাই? এটা মুখস্থ করা জরুরি, এজন্য জোর করে বললাম যাতে অন্তরে গাইথা যায়। 40 ভাগের 1 ভাগ যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইহুদিদের ক্ষেত্রে যাকাত দেওয়ার নিয়ম 40 ভাগের 1 ভাগ না, যাকাত দিতে হবে তাদেরকেও, কিন্তু যাকাত দিবে 5 ভাগের 1 ভাগ। কয় ভাগ? কয় ভাগের কয় ভাগ? কম না বেশি? তাদের জন্য বেশি, আমাদের জন্য কম। কত বেশি? 5 ভাগের 1 ভাগ কোথায়? আর অর্থাৎ তারা যদি 100 কোটি টাকার মালিক হয়, তাহলে তাকে 20 কোটি টাকা কি করতে হবে?
জাকাত দিতে হবে। চিন্তা করে দেখেন, আর আমরা আমাদের কেউ যদি 100 কোটি টাকার মালিক হয়, তাহলে সে 2.5 কোটি টাকা জাকাত দিলে তার জাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তাহলে তাদের আইন কঠিন, তাদের আইন কঠিন, আমাদের আইন সহজ, এবং কিন্তু নিয়ম এক। নিয়মটা কি? এক। প্রিয় বন্ধুরা আমার, এই ইহুদি কন্যার বিষয়টি বুঝার আছে। তোমার কপালে যেই নবীজির নূর দেখেছিলাম, সেই নূরটাকে আমার মাঝে ধারণ করার জন্য আমি তোমাকে 100 উটের প্রস্তাব দিয়েছিলাম, যেন তুমি আমার সাথে থাকো। আর তোমার মাঝে যেই নবীর ঔরস রয়েছে, সেটা আল্লাহ পাক তোমার মাধ্যমে আমার গর্ভে প্রবেশ করায়া দেয়। ইহুদি এটা জানলো কোত্থেকে? এই ইহুদি কন্যা তাওরাত এবং ইনজিলের অনেক বড় জ্ঞানী পণ্ডিত নারী ছিল। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থাকে, দেশের ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে, আইন ব্যবস্থাকে নিরাপদ, নিশ্চিন্ত এবং নির্ভেদ্য, দুর্ভেদ্য করতে হলে আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কিতাবের জ্ঞান অর্জন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নবীজি আব্দুল্লাহর কাছে যখন গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর ঔরস থেকে মা আমিনার গর্ভে যখন আসলেন, কিছুদিন পর আব্দুল্লাহ ইয়ামান দেশে ব্যবসায়িক সফরে চলে গেছে। ব্যবসায়িক সফরে যাওয়ার পরে সেখানে অসুস্থ হয়ে গেছে। আয়েশা মদিনায় পৌঁছার পর 1 মাস তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। 1 মাস পরেই বিশ্বনবীর বাবা, প্রিয়তম বাবা আব্দুল্লাহকে আল্লাহ পাক তার দরবারে ডেকে নিয়ে গেছে। কিন্তু বিশ্বনবীকে মা আমিনার গর্ভে ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ পাক। বিশ্বনবীর জন্ম হয়ে গেল। জন্মকালীন 10টি বিস্ময়কর ঘটনা আগামী জুমার শুরুতে শুরু হবে। আপনি আসবেন তো ইনশাআল্লাহ? এটা আরও বিস্ময়কর। নূর না মাটি, মাটি না নূর, এটা নিয়ে আমাদের সমাজে বিশাল এক বিভ্রান্তি। ভাই, ঝগড়া না করি। আমরা নবীজিকে ঠিক সেভাবেই জানবো যেভাবে আমাদেরকে বলেছেন কে? আল্লাহ। যেভাবে আমাদেরকে জানিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা করি এক্ষেত্রে আমাদের ঝগড়া করার প্রয়োজন নাই। নবীজি যেমন তেমন করেই আমরা তাকে নবী মানি। কথা বলেন ঠিক কি না? আমরা জবান দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক এত চমৎকার জন্ম ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে এনেছেন, সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে, সমাজের লালন করে, প্রতিপালনের মাধ্যমে একটি মুহাম্মদী সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুন।